ফেল টু ওয়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এখন যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা সিনেমা দেখলাম, তোমার হচ্ছে 12 ফেল সিনেমাটা আমি দেখলাম। ঠিক আছে, দেখলাম মানে কি, দুদিন আগে দেখেছি। ঠিক আছে, তো দেখার পরে বারবার মনে হয়েছে যে এই সিনেমাটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলা দরকার। যারা দেখোনি পারলে একটু জোগাড় করে দেখে নিও, সিনেমাটা অবশ্যই দেখা দরকার। যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, হয়তো আইপিএস আইএস অত বড় লেভেলের পরীক্ষা আমরা দিতে পারবো না, বা ওই লেভেলের হয়তো ভাবতে পারছি না, কিন্তু যারা আমরা কিছু না কিছু চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, গভর্নমেন্ট চাকরির জন্য অনেকেই তো আমরা প্রিপারেশন নিচ্ছি। কেউ রেলের প্রিপারেশন, কেউ এসএসসির প্রিপারেশন, কেউ ব্যাংক লেভেলের প্রিপারেশন, অনেকেই অনেক রকমের প্রিপারেশন নিচ্ছি। তো সিনেমাটা তাদের অবশ্যই দেখা দরকার। শুধু সিনেমাটা দেখলেই হবে না, এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, সেগুলো নিতেও হবে। এবং তুমি যখন সিনেমাটা দেখবে তুমি নিজের সাথে অনেক কিছু রিলেট করতে পারছো। আচ্ছা, সিনেমাটা নিয়ে কেন কথা বলতে এলাম, তার কারণ হচ্ছে আমাদের বন্ধু বান্ধব যে রয়েছে সার্কেল, তাদের মধ্যেও একটা আলোচনা হয়, মানে একটা নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে শ্রদ্ধা। মানে এখানে মনোজ শর্মা যে আইপিএস অফিসার হচ্ছেন, মানে যার জীবন কাহিনী এখানে দেখানো হয়েছে, তার গার্লফ্রেন্ডের কথা এখানে বারবার উঠে আসছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতেও নানান রকমভাবে তুমি পোস্ট দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে সিনেমাটা দেখতে দেখতে আমি কয়েকটা জিনিস উপলব্ধি করেছি, সেগুলো তোমাদেরকে বলবো। তার আগে বলি, সিনেমাটা থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে তোমার এই 12 ফেল সিনেমার ডাইরেক্টরের নাম কি, আর 12 ফেল যে মানে বুকটা, যে বইটা, ঠিক আছে, মানে এক প্রকার বায়োগ্রাফি বলা যেতে পারে। তো এই বইটার লেখককে, সিনেমাটার ডাইরেক্টরের নাম কি, সিনেমাটার কাহিনীটা কে লিখেছে সেটা একটা, আর একটা হচ্ছে মানে মেন যে বইটা, ঠিক আছে, তো ওই বইটার লেখককে। তো বইটা লিখেছে হচ্ছে অনুরাগ পাঠক, আর সিনেমার ডাইরেক্টর হচ্ছে তোমার বিধু বিনোদ চোপড়া, এবং সিনেমাটা রিটেন বাই, সেটা হচ্ছে তোমার বিধু বিনোদ চোপড়া সিনেমার ক্ষেত্রে। কিন্তু বইটা মানে বায়োগ্রাফি যে লিখেছে সেটা হচ্ছে অনুরাগ পাঠক, মানে এখানে আইপিএস অফিসারের একজন বন্ধু। তো এটা গেল মানে পরীক্ষা পারপাসের কথা। এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে, সিনেমাটা দেখতে দেখতে আমি নিজের লাইফের সঙ্গে রিলেট করতে পারলাম, এবং সিনেমাটা দেখে এটাই মনে হয়েছে যে একজন আইপিএস অফিসারের জীবন কাহিনী দেখানো হয়েছে ঠিকই, কিন্তু এটা একটা সার্বজনীন কাহিনী। মানে এটা সবার, মানে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, ছোট বড় সবার জীবনের সঙ্গে এটাকে কিন্তু রিলেট করা যায়, এবং প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু স্ট্রাগল পিরিয়ড আছে, এবং স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয়তো বাইরে সবাই জানতে পারছে না, কিন্তু এরকম কিন্তু কাহিনী প্রত্যেক দিন ঘটছে। ঠিক আছে, তো সিনেমাটা দেখে তুমি বুঝতে পারবে এখানে শুধু শ্রদ্ধা নয়, আরও কয়েকটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে একটা লড়াই লড়তে গেলে কি দরকার, বেসিক কয়েকটা জিনিসের দরকার। তার মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজের পরিবারের সাপোর্ট, বাবা মার সাপোর্ট। এখানে সিনেমায় দেখবে বাবা মার যে রোলটা দেখানো হয়েছে, তারা যেভাবে স্ট্রাগল করছে, এখানে আমাদের জীবনেও আমাদের বাবা মারাও কিন্তু কম বেশি এরকমই স্ট্রাগল করছে। তুমি কিন্তু বুঝতে পারবে ভালোভাবে যদি লক্ষ্য করো। তোমাকে তোমার বাবা মা দেখবে প্রতি মুহূর্ত সাপোর্ট করছে, তোমার ভাই বোন তোমাকে সাপোর্ট করছে। ছোটো ছোটো জিনিস, হয়তো তোমাকে কেউ টাকা দিয়ে সাপোর্ট করতে পারছে না, কিন্তু তোমাকে ইমোশনালি তোমাকে সাপোর্ট করে চলেছে। ঠিক আছে, তোমার হয়তো কোনো একটা ভাই রয়েছে বা কোনো বোন রয়েছে, সে তোমাকে টাকা দিয়ে না হলেও তোমাকে ইমোশনালি, তোমাকে মেন্টালি নানান রকমভাবে সাপোর্ট করছে। এটা খুব দরকার। এছাড়া বাবা মার রোল তো রয়েইছে। তুমি জানো যে বাইরের, তুমি যখন প্রিপারেশন নেবে এই সময়টায় দেখবে অনেক কথা তোমাকে শুনতে হবে আশপাশ থেকে, কিন্তু তোমার বাবা মায়ের যদি সাপোর্ট থাকে তোমার উপরে, তাহলে সমস্ত কিছু অর্থহীন হয়ে যায়। মানে বাকি যারা যে যা কথা বলছে সেগুলো সব মূল্যহীন হয়ে যায়, মানে কোনো ভ্যালুই রাখে না, আর বলছে বলো, কিচ্ছু আসে যায় না। আমার বাবা মা আমার সঙ্গে আছে। হ্যাঁ, এবার অনেকের হয়তো এটা হয় না, মানে আমার ক্ষেত্রে যেমন আমি সাপোর্ট পেয়েছি বাবা মার, অনেকেই পাচ্ছ, কিন্তু আবার কিছু কিছু ছেলে মেয়ে কিন্তু পায় না, বা পাওয়ার মতো সুযোগও থাকে না অনেকের। ঠিক আছে, তো যাই হোক, প্রথম যে বেসিক যে নিডস একটা লড়াই লড়তে গেলে, সেটা কিন্তু তোমার পরিবারের সাপোর্টের দরকার। 2 নম্বর যেটা মনে হয়েছে, বন্ধু, ভালো তোমার মানুষদের সঙ্গে ওঠা বসা, এটা খুব প্রয়োজন। তুমি যে ফিল্ডে রয়েছো সেই ফিল্ডের মানুষের সঙ্গে মেশা, এটা খুব প্রয়োজন। এখানে তোমার পান্ডে যে বন্ধু, তুমি দেখবে সিনেমাটা দেখলে বুঝতে পারবে, যে ওকে মানে মনোজ শর্মাকে দিল্লি নিয়ে গেল, মুখার্জিনগর, একদম নিঃস্বার্থভাবে নিজের টাকায় নিজের খরচে নিয়ে গেল, এবং সেখানে গিয়ে তাকে সেটেল করালো। তো সেরকম বন্ধু পাওয়াটাও তো খুব দরকার, বা হয়তো আমরা বন্ধু পেয়েছি কিন্তু সেটাকে ধরে রাখতে পারছি না। তো ভালো বন্ধু পেলে চেষ্টা করবে তাকে ধরে রাখার, তাকে আঁকড়ে ধরে রাখার। আমাদের জীবনে এই সোশ্যাল মিডিয়ার জামানায় ভালো মানুষ, ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব কঠিন। যদি পেয়ে থাকো, তাকে চিনে থাকো, তাহলে তাকে আঁকড়ে ধরো, তাকে দূরে যেতে দিও না। ঠিক আছে,
তারপরে তুমি আরও একটা ক্যারেক্টার দেখতে পাবে গৌরী ভাইয়া, যে রিস্টার্ট করিয়েছিল, মানে ফেল করছে তাকে মোটিভেট করে আবার রিস্টার্ট করাচ্ছে। তো এরকম গৌরী ভাইয়াও কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, যারা তোমাকে রিস্টার্ট করাবে বা করাচ্ছে। তো এই মানুষগুলোকে যত্ন করে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে রইল ভালোবাসা। হ্যাঁ, তোমার জীবনে যদি ভালোবাসা আসে, প্রেম আসে, সেটাতে কোনো ক্ষতি নেই, কোনো অন্যায় নেই, তুমি প্রেম করো। কিন্তু নিজের কেরিয়ার যদি তৈরি না হয়, সিনেমায় একটা মানে সিন রয়েছে, ওই পান্ডে যে বন্ধু রয়েছে, সে তার বন্ধুকে মনোজ শর্মাকে বিভিন্নভাবে কথা শোনাচ্ছে যে তুই তোর গেল, তোর কেরিয়ার গেল, তুই আইপিএস হতে পারবি না, অমুক তমুক। তো এই কথাটার মধ্যে কিছু না কিছু সত্যিও কিন্তু লুকিয়ে রয়েছে। প্রেম জীবনে আসবে, ভালোবাসা আসবে, কিন্তু তার সাথে সাথে কেরিয়ারও যে তৈরি হয়ে যাবে, এটার প্রবণতা কিন্তু মানে খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এটাকে ধরে রাখা কঠিন একটা ব্যাপার। তো যারা ধরে রাখতে পারবে তাদের জন্য তো খুবই ভালো, করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে এই কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তুমি যে কর্মে নেমেছো, তুমি যে টার্গেটে নেমেছো, সেটা থেকে সরলে হবে না। সেই মনোজ শর্মা মনে করো গ্রামে সেই তোমার একটা ভাঙা জুগার মানে গাড়ি দাদার সঙ্গে চালাচ্ছে, সেখান থেকে ভাড়া তুলে পরিবার চালাচ্ছে, সেখান থেকে তোমার আটা চাক্কি আটা কলে কাজ করে পড়াশোনা করছে, লোকের বাথরুম পরিষ্কার করছে, লোকের কুকুরকে নিয়ে ঘোরাতে যাচ্ছে শুধু দুটো টাকার জন্য, নিজের পরিবারকে সাপোর্ট করার জন্য, নিজের পড়াশোনা চালানোর জন্য। তো এরকম আমরা অনেকেই করছি না এরকম না, অনেকে, আমি নিজে যেমন বাবার সঙ্গে সবজি বিক্রি করেছি, ক্যাটারিং করেছি, টিউশন করেছি, তোমরা অনেকেই করছো, মানে অনেক ছেলেমেয়েরাই এরকম করছে। তাদের কাহিনী সবার সামনে আসে না, আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকেই লড়াই লড়ছে, ঠিক আছে। তো তোমরা পারলে সিনেমাটা দেখে নিও সময় যদি পাও। বাকি সিনেমার সঙ্গে নিজের লাইফের প্রত্যেকটা মুহূর্তকে রিলেট করতে যাবে না, কারণ সিনেমা কিন্তু সিনেমাই, সেখানে অনেক কিছু নিজের মতো করেও দেখায় তারা। তো সবটাকে রিলেট করতে যেও না, কিছু ভালো জিনিস তুমি নিতে পারো, ঠিক আছে। আর সবশেষে একটা কথাই বলবো, নিজের ফোকাস থেকে কোনো মতেই সরবে না। বিশেষ করে আমি তো তোমাদেরকে রেলের পরীক্ষার জন্য টুকটাক গাইডেন্স করে থাকি। তো তোমরা যারা রেলকে ফোকাস করে রয়েছো, আরও একটু ধৈর্য ধরো, পড়াশোনা করো ভালো করে। পরীক্ষা হবে, তখন পরীক্ষার সময় নিজের সবটা দেবে এবং একটা চাকরি তুমি নেবে, এই কামনাই আমি তোমাদের কাছে, মানে তোমাদের জন্য আমি করছি। বাকি যারা এসএসসি বা রেল ছাড়া অন্যান্য যারা প্রিপারেশন নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট রিলেটেড যে পরীক্ষা, তোমরা সবাই সাকসেস পাবে একদিন, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এবং নিজের টার্গেট থেকে সরলে চলবে না, ঠিক আছে। এটাই বলার ছিল। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। চলো, টাটা।